السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত প্রিয় দর্শক, আমি আজকে রবিউল আওয়াল মাসের ভিতরে আর কিছুদিন পরে হয়তো রবিউল আওয়াল মাস শেষ হয়ে যাবে। তো রবিউল আওয়াল মাসে নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি কেমন মানব, আল্লাহু আকবার, নবীজির আদর্শকে নিয়ে কথা বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আরেকটা আমল দিব, যদি এই আমল অনুযায়ী আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুহাম্মাদের রসুলাই করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রথমে চলুন আল্লাহ পাক কি বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত বিশ্ব জগতের জন্য মুহাম্মদকে পাঠাইলাম রহমত স্বরূপ। মুহাম্মদকে একমাত্র রহমত স্বরূপ পাঠায় দিলাম। কেমন রহমত? ছোট্ট একটা ঘটনা বলে ভিডিও শেষ করব, বেশি বড় করব না ভিডিও। অনেকে আছে যে ভিডিও বড় করলে তারা বিরক্তকর হয়ে যায়, তো আমি আজকে ভিডিও বেশি বড় করব না। তো যাই হোক, আমার ভিউয়ার্সরা যা চায়, আমার ভিউয়ার্সরা যেটা দেখতে পছন্দ করে, আমি সেইটাই রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমি ছোট্ট একটা ঘটনা বলবো, এই ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে নবীজি কেমন রহমত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আব্দুল্লাহ ইবনে মুত্তালিব নবীজির দাদা ছিল। এই দাদা মারা যাওয়ার পর আবু তালিবের কাছে নবীজি মানুষ হলো। আবু তালিবের সাথে নবীজির বয়স যখন 12 বছর, আবু তালিব নবীজিকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো। সিরিয়ায় ব্যবসা করবে, এই জন্য ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আবু তালিব নবীজিকে রওনা হয়ে গেল, নবীজিকে নিয়ে রওনা হচ্ছে। আস্তে আস্তে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে বিশ্রাম নেওয়ার জন্য নবীজি তাবু ফেলা এখানে বিশ্রাম নিচ্ছে। কেমন নবী, আল্লাহু আকবার। হঠাৎ করে সিরিয়ার একজন লোকের সাথে দেখা হয়ে যায়। সিরিয়ার একজন লোক বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, এই আবু তালেব তুমি কই যাইতেছো? আবু তালেব বলতেছে, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাইতেছি। আল্লাহু আকবার। সিরিয়ার ওই যুবকটা বলতেছে, ও আবু তালেব, শুনে রাখো, তুমি সিরিয়ায় যাইতে পারবা না। ওই যে একটা যুবককে দেখা যাচ্ছে, ওই যুবকটা তোমার কি হয়? বলে আমার ভাতিজা হয়। বলে তোমার ভাতিজাকে নিয়ে এক্ষুনি মক্কায় ফিরে যাও, এক্ষুনি তোমার জায়গায় ফিরে যাও, যাও যাও, তোমার ভাতিজাকে নিয়ে ফিরে চলে যাও, সিরিয়ায় তোমরা যাইতে পারবে না। আবু তালেব হতভাগা হয়ে গেছে, কি ব্যাপার, আমাকে শর্টকাটে বলে দাও, কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে, কিচ্ছু হয় নাই, যাওয়া যাবে না, বলছি যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আল্লাহু আকবার। সিরিয়ার ওই যুবকটা বলতেছে, ওই যে যুবকটা দেখা যাচ্ছে, ওই যুবকটাকে ডেকে দাও, ওই যুবকের সাথে আমার কথা আছে, ওই যুবকটাকে ডাকো। যখনই আবু তালেব ডাক দেয়, যখনই আবু তালেব ডাক দিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তাকায়া দেখি নবীজি আসতেছে, আর এক খণ্ড মেঘ নবীজিকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়ে গেলাম রে বাবা।
কামতের ময়দানে, কামতের ময়দানে নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। ওই আপনার আমার নবী, যার উম্মতের জন্য এত মায়া, এত মায়া, ওই দিন নিজের কথা ভুলে যাবে, বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি খবর। আর আপনি আমি নবীজির সুন্নাতটাকে বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহ, আল্লাহু আকবার। কয়দিন আর এই দুনিয়ার রং তামাশা ভোগ করবেন? একদিন না একদিন ওই দুনিয়ার রং তামাশা সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।